আসসালামু আলাইকুম গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি যাচ্ছি ওমরা হজের উদ্দেশ্যে। তো ওখানে গিয়ে কী কী পরিস্থিতি হয়, কী কী পরিস্থিতির সম্মুখীন হতে হয়, ওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার জামা কাপড় সব কিছু আমি রেডি করে রাখলাম 15 দিনের জন্য, যেন ওখানে থাকতে কোনো অসুবিধা না হয়। তো জীবনে ফার্স্ট আমি ওমরা হজ করতে যাচ্ছি, ওখানে কী কী সম্মুখীন হতে হয়, কেমন লাগে, সব কিছু আপনার সাথে শেয়ার করব। এই যে দেখছেন টাকাগুলো, এই টাকাগুলো আসলে সৌদি আরব চলে না, ওখানে চলো রিয়েল। তো আমি এইসব টাকাগুলো ওই দেশে গিয়ে ভাঙাইতে হবে, ভাঙিয়ে রিয়েল নিতে হবে, রিয়েল দিয়ে ওই দেশে চলতে হবে। তো এইটা আসলে ওই দেশে হবে না, এরকম আরও 2-4টা বান্ডিল লাগবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি চেঞ্জ করে এয়ারপোর্টের উদ্দেশ্যে যাচ্ছি। আপনাদেরকে একটা কথা বলে রাখি, ব্লগটা আমি করতেছি মূলত আপনাদেরকে দেখানোর জন্য, আমি কখনো ব্লগ করি নাই, শুধু এই আপনাদের জন্য ব্লগটা করতেছি যে কেমন লাগে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি চেঞ্জ করে যাচ্ছি, এখন এয়ারপোর্ট আসলাম। এয়ারপোর্টে এসে আমি মাল টাল সব কিছু জমা দিতে হবে, আমার যেসব জামা কাপড়গুলো, তো সেগুলো আমি জমা দিব। কীভাবে জমা দিতে হয় আমি আপনাদেরকে দেখাবো, অবশ্যই আপনারা সাথে থাকুন। ইনশাল্লাহ আমার যত কষ্টই হোক না কেন পুরো ভিডিও করে দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকেছি। আমরা এখন আমাদের যত জামা কাপড় আছে, আমাদের যত মালপত্র আছে, আমরা সবগুলো প্লেনে দিতে হবে। তো প্লেনে দিতে হলে আমরা তার সাথে সাথে প্লেনে দিতে পারবো না, এখানে তাদের কাউন্টার আছে, আমরা কাউন্টারে গিয়ে প্রথমে একটা কাউন্টারে গিয়ে প্যাকিং করতে হয়, ওগুলোকে ভালো করে প্যাকিং করতে হয়। তারপর অন্য কাউন্টারে গিয়ে ওগুলোকে আপনার জমা দিতে হয়। তারপরে ওরা আপনাকে একটা স্লিপ দিবে, ওই স্লিপ অনুযায়ী আপনি আপনার মালগুলো পরবর্তীতে আপনি যখন সৌদি আরব এয়ারপোর্টে নামবেন, ওখান থেকে আপনি ওই মালগুলো রিসিভ করতে হবে আর কি। তো আপনাকে যেই স্লিপটা দিবে, মানে যেই কার্ডটা দিবে আর কি, ওই কার্ডটা দেখে আপনি আপনার মালগুলো খুঁজে বের করতে হবে। এই হচ্ছে আমাদের বাংলাদেশ এয়ারপোর্ট। তো আপনার যদি কোনো মাল টাল হারিয়ে যায় তাহলে কিন্তু এখানে আপনার হেল্প লেখা আছে, আপনি ওখানে গিয়ে যদি বলেন কোনো কিছু, তো সেটা সমস্যার সমাধান করে দেবে তারা আপনাকে। তো আসলে অনেকে অনেক ব্লগ করে মানুষকে দেখানোর উদ্দেশ্যে, আমি মূলত আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে করতেছি না, টাকা ইনকাম করার জন্য করতেছি না, আমি শুধু আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে ওখানে যেতে হয়, কীভাবে কী করতে হয়, যতটুকু সম্ভব আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন ভিডিওটা। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে আমাদের বাংলাদেশ এয়ারপোর্টটা। তো যখন আমি বাংলাদেশ এয়ারপোর্টের ভিতরে ঢুকেছি তখন আসরের সময় হয়ে গেছে, তো ভাবলাম আসরের নামাজটা পড়ে নিই। তারপর আসরের নামাজটা পড়তে গেলাম, দেখলাম ওখানে অনেক মানুষ নামাজ পড়তে, দেখতে ভালো লাগলো। তো সাথে আমিও 4 রাকাত ফরজ নামাজ পড়ে নিলাম। তো তারপর নামাজ পড়া শেষ, আমরা এখন একটু অপেক্ষায় আছি যে আমরা মূল এয়ারপোর্টের ভিতরে ঢুকবো, যেখানে কিনা মানুষ প্লেন ওঠার জন্য বসে অপেক্ষা করে। তো আমরা এখনও ওই জায়গায় যাইনি, ওই জায়গায় আমরা একটু পরে ঢুকবো, ঢোকার পর ওখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে, পুলিশদের সাথে কথা বলতে হবে, তারপর আমরা যাব। তো দেন আমরা ওখানে ভিডিওটা করতে পারি নাই, আমাদের একটু প্রবলেম হয়েছিল। তারপর আমরা এখন সব কিছু পার হয়ে আল্লাহ আমাদেরকে রহমত করেছে, আমরা প্লেন পর্যন্ত আসতে পেরেছি। তো আমরা এখন প্লেনে ঢুকবো, এটা হচ্ছে প্লেনের টিকিট। তো ইনশাল্লাহ এখন প্লেন ঢুকলাম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে প্লেনে ঢুকলাম। প্লেনে ঢোকার সাথে সাথে আমার মনে একটা শান্তি লাগলো, জীবনের প্রথম এই প্লেনে উঠতেছি। প্লেনে ওঠার পর তারা টিকিটগুলো ভালোভাবে দেখ। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত, আমি প্লেনে উঠে বসলাম। প্লেনের যে কর্মচারী ভাইয়ের আছে তারা টিকিটটা নিয়ে আমাদেরকে সিটটা দেখিয়ে দিল, আমরা সিটে এসে বসলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন প্লেনে অনেক যাত্রী, সবাই আমরা হাজি করতে যাচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহ মানুষকে কী না করতে পারে, আল্লাহ মানুষকে কোথায় নিয়ে যেতে পারে। তো এখন আমরা আকাশ পাড়ি দিব, সবাই দোয়া করবেন যেন সহি সালামতে যেতে পারি। তো আলহামদুলিল্লাহ এখন আমরা প্লেনে বসলাম, প্লেন এখন ছাড়তেছে।
প্লেনের সাথে দেখেন আমরা কত উপরে এখন উঠে যাব, কয়েক সেকেন্ডের ভিতরে আমাদের থাকুন। সুবহানাল্লাহ। আমরা এখন আমাদের ঢাকা শহর ছেড়ে অনেক উপরে চলে আসছি। গাইজ আপনারা দেখতে পাচ্ছেন কয়েক সেকেন্ডের ভিতর আমরা অনেক উপরে চলে আসছি, আমাদের শহর আর দেখা যাচ্ছে না। আমরা আমাদের দেশকে রেখে পাড়ি দিচ্ছি সৌদি আরবে। তো আসলে যতটা ভালো লাগতেছে ততটা আবার আপনার দুঃখ লাগতেছে, কারণ একমাত্র আল্লাহ ভালো জানে যে দেশে আমরা বেঁচে ফিরতে পারবো কিনা, না জানে ওখানে মৃত্যু হয়, না জানি কি হয়। কারণ আমার জানা মতো অনেক সময় এরকম হয়েছে যে অনেক প্লেন অ্যাক্সিডেন্ট করেছে। তো আল্লাহ যেন আমাদেরকে সহি সালামত ওই দেশে নেয় এবং আমরা যেন হজ করতে পারি এবং প্লেনের যত মানুষ আছে সবাই যেন তার ইচ্ছেটা পূরণ করতে পারে, সবাই যেন যার যার মনে যত চাওয়া পাওয়া আল্লাহর কাছে, সবাই যেন সব কিছু চাইতে পারে আল্লাহর কাছে এবং আল্লাহ যেন সবার মনের আশা পূরণ করে, সে দোয়াই করি। তো প্লেন যখন আকাশপথে পাড়ি দিচ্ছে, আমরা যখন আকাশপথে তখন সবাই পড়তেছে, একই সাথে পড়তেছে যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের বাংলাদেশ পেরিয়ে অনেক দূরে চলে এসেছি, অনেক উঁচুতে উঠে গিয়েছি, আমরা প্রায় 30,000 ফিট উপরে আছি। প্লেনটা এত জোরে চলতেছে যেটা বলার মতো না। আমরা সেই মনে হচ্ছে মেঘের পাহাড়ের ভিতর দিয়ে যাচ্ছে, সব কুয়াশা ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মেঘের উঁচুতে উঠে গিয়েছি। সুবহানাল্লাহ, 30,000 ফিট উপরে আছি। ভাবা যায় এত উপরে আছি যে এখানে আমাদের পাশে আল্লাহ ছাড়া আর কেউ নেই। কি সুন্দর মেঘের পাহাড়, ঝুলন্ত মেঘের পাহাড় মনে হচ্ছে। সুবহানাল্লাহ, এই মেঘের পাহাড় দেখবো আমি কখনো কল্পনাও করতে পারি না। আসলে আল্লাহ কখন কাকে কি দেখায়, কিসের সম্মুখীন করে, এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ, আল্লাহ অতি দয়ালু, অতি করুণাময়, মহাদয়ালু উনি ছাড়া আমাদের কেউ নেই, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। আমরা এত উপরে আছি যে এখানে আল্লাহ যদি আমাদেরকে নিয়ন্ত্রণ না করে, আল্লাহ যদি আমাদের উপর দয়া না করে, আল্লাহ যদি আমাদেরকে হেফাজত না করে, তাহলে আসলে পাইলটের দ্বারা সম্ভব না। পাইলটের কোনো ক্ষমতা নেই যে সে আমাদেরকে নিরাপদভাবে সুন্দর করে আমাদেরকে নিয়ে যাবে। আল্লাহ কত দয়ালু। সুবহানাল্লাহ, আল্লাহ বলেছেন তোমরা সফর করো। আসলে সফর করলে মানুষ কত চিজে দেখতে পারে, এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ মানুষের জন্য কত কিছু সৃষ্টি করে রেখেছে। আজকে এই যে আপনারা মেঘের পাহাড় দেখতেছেন, কি সুন্দর লাগছে মেঘের পাহাড়গুলো, কি সুন্দর ঝুলন্ত অবস্থায় আছে। সুবহানাল্লাহ, আল্লাহ কত রহমত, আল্লাহ কত দয়ালু, আল্লাহ কত শক্তিশালী। আসলে আমরা যা দেখি না তা আমরা বিশ্বাস করি না, আমরা যা দেখি তাই বিশ্বাস করি। এটা একমাত্র হচ্ছে ইহুদিদের কাজ, কিন্তু আল্লাহ আমাদের জন্য যা রেখেছে অবধারিত সেটা একদিন আমরা দেখবো, সেটা দুনিয়াতে হোক অথবা আখিরাতে হোক। কিন্তু আমাদের উচিত আমরা সবসময় ইসলামের পথে লেগে থাকা, আমাদের উচিত আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করা, আমাদের উচিত আমাদের জান্নাতের জন্য অপেক্ষা করা। কবে আমরা জান্নাতে যাব, কবে আমরা জান্নাতের ওই সব নাজ নেয়ামত আমরা উপভোগ করব। তো একসময় আমি তাবলিগে গিয়েছিলাম এক সিল্লায়, ওখানে গিয়ে অনেক কিছু দেখেছি, অনেক সুন্দর পাহাড় পর্বত নদী নালা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু দেখেছি। কিন্তু আল্লাহ আমাকে তৌফিক দান করেছে যে আমি এখন উমরা হজ করতে যাচ্ছি। এই উমরা হজের উদ্দেশ্যে আমি যা যা দেখবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে অবশ্যই আমি আপনাদেরকে সমস্ত কিছু দেখাবো ইনশাআল্লাহ। আপনারা দেখতে থাকুন।
যে আকাশপথে আছি, আসলে যখন সূর্য ডুবে, যখন সূর্য উঠে, আমরা সব কিছু দেখতে পেয়েছি, সব কিছু দেখেছি। এত সুন্দর লাগে, এটা বলার মতো না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যে সূর্য ঢুকতেছে, আপনারা দেখতেছেন এখানে সূর্য ঢুকতেছে। আমরা যখন যাচ্ছি তখন ছিল রমজান। রমজানে আমাদেরকে যখন ইফতার দিয়েছে, তখন দেখতেই পাচ্ছি আলহামদুলিল্লাহ, যা দিয়েছে সেটা আলহামদুলিল্লাহ, ওরা খেয়ে পেটটা ভরে দিয়েছে। ওরা হচ্ছে আমাদের ইফতার। আমরা এখন যে যাচ্ছে, এখন হচ্ছে রমজান, আজকে হচ্ছে প্রায় 26শে রমজান। আপনারা আপনারা দেখতে পাচ্ছেন আমরা সৌদি আরব শহরের উপর দিয়ে যাচ্ছি। কি সুন্দর লাগতেছে, আলহামদুলিল্লাহ। দেখুন কি সুন্দর দেখে আমি অনেক কল্পনা করি। আল্লাহ যেন এই পৃথিবীর সমস্ত মানুষকে আমরা আজকাল তৌফিক দান করে, দিনের পরে থাকার তৌফিক দান করে, এবং এসব কাজ নিয়ে আমার আল্লাহ যেন সবাইকে দেখার তৌফিক দান করে দেয়। আপনারা আমার সাথে থাকুন ইনশাল্লাহ। আমার যত কষ্টই হয় আমি আপনাকে পুরো ভিডিওটা করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে, এবং আমার যত এক্সপিরিয়েন্স হয়েছে বা হচ্ছে আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো এবং জানাবো। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অবশেষে সৌদি আরব চলে আসলাম। আমরা এখন জেদ্দা এয়ারপোর্ট ল্যান্ড করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর জেদ্দা এয়ারপোর্ট। তো আপনারা দেখতে পাচ্ছেন অবশেষে আমরা পৌঁছে গেলাম। আমরা প্লেন থেকে নেমে গিয়েছি। ওই যে দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশ প্লেন। তো এখান থেকে আমরা আমাদের যত যাবতীয় জিনিসপত্র আছে সেগুলো নিয়ে আমরা এখন এয়ারপোর্টের বাসে করে হজ টার্মিনালে যাব। সেখান থেকে আমাদেরকে মোয়াল্লেম রিসিভ করবে। আমরা অবশেষে হজ টার্মিনালে চলে আসলাম। অবশেষে আমরা এয়ারপোর্ট পেরিয়ে আসলাম। আপনারা আমার সাথে যাকে দেখতে পাচ্ছেন উনি হলো আমাদের মোয়াল্লেম। তো মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা এখন গাড়িতে উঠলাম। আমরা এখন রওনা হলাম মক্কার উদ্দেশ্যে। তো আমরা যখন মক্কার উদ্দেশ্যে রওনা দিলাম, তো আমাদের যে ট্যাক্সি ড্রাইভার উনি আমাদেরকে হঠাৎ করে একটা জায়গায় নামিয়ে দেয়। উনি আমাদেরকে বলল আমরা যে জায়গায় যাওয়ার জন্য ওনার গাড়িতে উঠলাম, উনি সেই জায়গায় যাবে না। উনি নাকি ওই জায়গা চেনে না, ওনার লোকেশন ওই জায়গায় খুঁজে পাচ্ছে না। তো
তারপর ওই ট্যাক্সি ড্রাইভারের সাথে আমাদের মোয়াল্লিমের সাথে অনেক ঝগড়াঝাটি হলো। আমরা তো অনেক বড় একটা বিপদে পড়ে গেলাম। যাই হোক, আপনারা যখন দেশের বাইরে যাবেন আপনারা এই ব্যাপারে সাবধান থাকবেন। তো অবশেষে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমাদের মোয়াল্লিম আমাদের জন্য যেই হোটেল ঠিক করলো থাকার জন্য, আমরা অবশেষে সেই হোটেলে চলে এলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হোটেলের সামনের জায়গাটা কতটা সুন্দর। আল্লাহ তাআলার সৃষ্টি যে কতটা সুন্দর, আপনি যদি নিজ চোখে না দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন না, অনুভব করতে পারবেন না। সুবহানাল্লাহ। তো আমরা মক্কাতে যে জায়গাতে আছি সেই জায়গা হেরেম শরীফ থেকে বেশি দূরে নয়। আমাদের এখান থেকে হেরেম শরীফ যেতে 10 মিনিট সময় লাগে। তো আপনারা রাস্তায় পড়া যে খাবারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কেউ অপচয় করে ফেলে রাখে নাই, এগুলো তারা কবুতর এবং বিভিন্ন পাখির জন্য দিয়ে রেখেছে, তারা যেন এসে খেতে পারে। এই যে আপনাদেরকে এখন দেখাবো ক্লক টাওয়ার। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ক্লক টাওয়ার, এটা হলো একটা 5 স্টার হোটেল। এটা হলো হেরেম শরীফের এরিয়ার ভিতরে। আপনারা যারা আর্থিকভাবে সচ্ছল তারা ক্লক টাওয়ারে অবস্থান করে সুন্দর করে সম্পূর্ণ করতে পারেন আপনাদের উমরা হজ। তারপর দিন অবশেষে আমরা আল্লাহ তাআলার রহমতে রওনা দিলাম তায়েফের উদ্দেশ্যে, যেখানে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্তাক্ত করেছিল কাফেররা। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা তায়েফ নগরীতে আব্বাস মসজিদে চলে এলাম। আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটা কতটা সুন্দর। আসলে এই জায়গাটায় আসার কারণ হলো আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানেও নামাজ পড়তেন, তাই এখানে আমরা 2 রাকাত নফল নামাজ পড়ব। এখানে মহিলা এবং পুরুষ সবারই নামাজ পড়ার সুন্দর ব্যবস্থা করা আছে। এরপর আল্লাহ তাআলার রহমতে আমরা 2 রাকাত নফল নামাজ পড়ে আব্বাস মসজিদ থেকে রওনা দিলাম অন্য একটা মসজিদে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, এই রাস্তা দিয়ে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে যেতেন। এবং আমরা যেই মসজিদে যাচ্ছি মসজিদটা খুবই ছোট,
কিন্তু ওখানে আমাদের প্রিয় নবী নিয়মিত নামাজ পড়তেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এখন আমি আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে নামাজ পড়তেন, সিজদা দিতেন, আমি সেদিকে যাচ্ছি এবং সেই মসজিদে নামাজ পড়ব। গর্বে আমার মনটা ভরে যাচ্ছে, অনেক ভালো লাগছে আমার কাছে। আর সবচেয়ে বড় কথা হলো, যেখানে আমরা যাচ্ছিলাম সেখানে একটু একটু করে বৃষ্টি হচ্ছিল, আল্লাহর রহমত জড়ছিল, খুবই ভালো লাগলো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, অবশেষে আল্লাহ তাআলার রহমতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদে নামাজ পড়তেন ওই মসজিদের কাছে চলে আসলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই মসজিদটাতে প্রিয় নবী নিয়মিত নামাজ পড়তেন। মসজিদটা খুবই ছোট কিন্তু পরিপাটি। সুবহানাল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ নামাজ পড়ছে। ইনশাআল্লাহ আমিও নামাজ পড়ব এবং দোয়া করি মহান আল্লাহ তাআলা যেন পৃথিবীর সমস্ত মানুষকে এখানে এসে নামাজ পড়ার তৌফিক দান করে। আলহামদুলিল্লাহ, অবশেষে নামাজ শেষ করলাম। আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের পাশেই অনেক ধরনের ফল বিক্রি করছে। এই দেশের মানুষ এতটা সৎ আর এতটা ভালো, আপনি সত্যি অবাক হবেন। এবং ফলগুলো ছিল স্বাদে অপূর্ব এবং তারা খুবই অনেস্ট ব্যবসার ব্যাপারে, এবং ফলগুলোর দাম খুবই কম এবং ফলগুলো খুবই টাটকা, খুবই ভালো। এরপর আমরা মক্কার উদ্দেশ্যে রওনা হলাম। আপনারা পাহাড়ের ভাঁজে যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই যে আপনারা দেখতে পাচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মসজিদে আজান দিতেন। মহান আল্লাহ তাআলা আমাকে এই জায়গাটা দেখার সুযোগ করে দিবেন কখনো ভাবিনি। তারপরে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এখন আমরা যাচ্ছি ওই জায়গাতে যেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তে যেতেন এবং তার পথে বুড়ি কাটা দিতেন। আজকে আপনাদেরকে সেই জায়গাটায় দেখাবো। আমাদের প্রিয় নবী এই জায়গাগুলো দিয়ে হাঁটতেন। এগুলো হলো পাহাড়ি পথ, উঁচু নিচু পথ। আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় বড় পাথর। এইসব জায়গা দিয়ে আমাদের নবীজি চলাফেরা করতেন। সুবহানাল্লাহ। আমাদের প্রিয় নবী যখন নামাজ পড়তে যেতেন এইসব জায়গা দিয়ে, তখন বুড়ি কাঁটা দিয়ে রাখতেন। যখন ওই কাঁটা আমাদের প্রিয় নবীর পায়ে ফুটে যেতেন, তখন নবীজি বসে আস্তে আস্তে খুলতেন আর ওই বুড়ি দেখে হাসতো অনেক দূর থেকে বসে বসে। আমাদের নবীর পথে যেই কাঁটা দিতেন, চলুন আমরা সেই বরের গাছটা দেখি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটাই সেই গাছ যেই বরের গাছের কাঁটা বুড়ি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে দিয়ে রাখতেন। আমাদের প্রিয় নবীর সাথে এই ঘটনা ঘটেছিল প্রায় 1500 বছর আগে, কিন্তু এই গাছটা তখন যেমন ছিল ঠিক আজও সেরকমই আছে। আল্লাহু আকবার। মহান আল্লাহ তাআলা হয়তো এভাবেই যুগ যুগ ধরে গাছটাকে সংরক্ষণ করবে এবং প্রত্যেকটা মানুষ এভাবেই ইসলামের ইতিহাস জানবে। আর এভাবেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মানুষের ভালোবাসা বাড়বে। আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটা কতটা সুন্দর। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমাদের প্রিয় নবী যখন তিনি নামাজের উদ্দেশ্যে রওনা দিতেন, এরকম একদিন আমাদের নবীজির উপরে কাফেররা 2টা পাথর ছুঁড়ে ফেললো। যে আপনারা দেখতে পাচ্ছেন এই পাথরগুলো আমাদের নবীজি যখন নামাজ পড়তে যাচ্ছিলেন তখন কাফেররা ছুঁড়ে ফেললো, কিন্তু পাথরগুলো তো আমাদের বিশ্বনবীর উপরে পড়েই নাই, বরং এগুলো আল্লাহ তাআলার
কুদরতে অলৌকিকভাবে ঝুলন্ত অবস্থায় রয়েই গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এটাই সেই পাথরগুলো, যে পাথরগুলোর গঠন আপনাদেরকে বললাম। এরপর আমরা চলে গেলাম মিকাহ মসজিদে প্রথমবারের মতো ওমরা হজ করতে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এহরাম পরে আসতেছি। যারা ওমরা হজ করতে যায় তাদেরকে প্রথমে মিকাহ মসজিদে যেতে হয়। ওখানে ভালো করে সুন্দর করে গোসল করে এহরাম পড়তে হয় এবং 2 রাকাত নফল নামাজ পড়ে ওমরা হজ করার নিয়ত করতে হয়। হজ শেষ হওয়ার আগ পর্যন্ত কথা বলার নিয়ম নেই। যতটুকু কথা না বলে থাকা যায় ততই ভালো, এবং খুব প্রয়োজন হলে কথা অবশ্যই বলবেন, কিন্তু খুব সীমিত। যদি না বলে থাকা যায় তাহলেই ভালো, এবং ওমরা শেষ করে তারপরেই কথা বলা উত্তম। আলহামদুলিল্লাহ, আমি যেই দিন মক্কা নগরীতে পৌঁছে গিয়েছি ওমরা করার উদ্দেশ্যে, সেই দিনটা ছিল 26শে রমজান, এবং 26শে রমজান রাতেই আমি আমার প্রথম ওমরা করে ফেললাম আলহামদুলিল্লাহ। আর ওই রাতটা ছিল শবে কদরের রাত। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন তাওয়াফ করছি। এরপর ইনশাআল্লাহ আমি চলে যাব সাফা মারওয়ায়। আলহামদুলিল্লাহ, তাওয়াফ শেষ করে আমি চলে আসলাম সাফা মারওয়ায়। সাফা মারওয়ায় আমি সাই শেষ করে এরপর আমরা চলে যাব নবীজির বাড়ি দেখতে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, জীবনের প্রথম ওমরা শেষ করলাম। আপনারা একটা বাড়ি দেখতে পাচ্ছেন, হলুদ রঙের একতলা বাড়ি। এই বাড়িটি হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি। এখানে আমাদের প্রিয় নবীজি থাকতেন। সুবহানাল্লাহ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি। প্রিয় নবীর বাড়ির খুব কাছাকাছি চলে আসলাম। এই বাড়িতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবি আয়েশাকে নিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত এই বাড়িতে ছিলেন। সুবহানাল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ওমরা হজ করতে আসছে, এবং সবাই নবীজির বাড়ির সামনে বসে আছে এবং ইবাদত করছে। আপনারা যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হলো আবু জাহেলের বাড়ি, তার পুরনো জায়গা। একসময় সে অনেক শক্তিশালী ছিল, সে ইসলামের বিরোধিতা করত। আজকে তার কিছুই নেই, এবং তার বাড়িটাও টয়লেটে পরিণত হয়েছে। আপনারা সামনে একটা বাড়ি দেখতে পাচ্ছেন লাইটের পিছনে, এটা হলো ফাহাদ বিন আব্দুল আজিজের বাড়ি, সৌদি আরবের বাদশার বাড়ি।
আপনারা সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটার নাম হলো মক্কা টাওয়ার। এটা মক্কা টাওয়ার নামে পরিচিত। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন আমাদের সামনে যে বিল্ডিংটা আছে এই বিল্ডিংটার নাম হলো মক্কা টাওয়ার এবং এটার পাশেরটা হলো ক্লক টাওয়ার। আলহামদুলিল্লাহ প্রথম আমরা শেষ করে এখন আমরা চলে যাব হোটেলে। আমাদের হোটেলের নাম হলো হিব্বা আল হিজরা। আল্লাহ তাআলার অশেষ রহমতে প্রথমবারের মতো উমরাহ হজ শেষ করলাম। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন এখান দিয়েই হেরেম শরীফে প্রবেশ করতে হয়। আমি যখন আল্লাহ তাআলার অশেষ রহমতে প্রথম উমরাহ শেষ করলাম তখন আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম। এরপর হোটেলে এসে বিশ্রাম নিলাম।